আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আমাদের পরীক্ষাতে সবচেয়ে ঝামেলাময় যে সাবজেক্টটা আছে তার নাম হচ্ছে গণিত। এই গণিতে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে থাকে। তার কারণ কি জানো? কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং এর সমস্যা। আমরা গণিতটা পরীক্ষার আগ মুহূর্তে ঠিকমতো কমপ্লিট করতে পারি না। পরীক্ষার হলে গিয়ে আমরা যে প্ল্যানিং মতো অ্যাপ্লাই করবো সেই অ্যাপ্লাইটা করতে পারি না, যার কারণে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়। 2024 সালে প্রায় 3 লক্ষ শিক্ষার্থী ফেলের ভিতর 1.5 লক্ষই ছিল গণিতে, 1,60,000 প্লাস ছিল গণিতে। এত পরিমাণ শিক্ষার্থী গণিতে প্রতি বছর ফেল করে এবং এই ফেলের মেইন কারণ থাকে হচ্ছে এমসিকিউ। এমসিকিউটা আমরা দেখাতে পারি না, কারণ কি সিকিউ তো আমরা অপশন দেওয়া থাকে যে আমি 11টার ভিতর থেকে 7টা করতে পারবো, কিন্তু এমসিকিউ তো কোনো অপশন নাই। এমসিকিউতে 30টা থাকবে, 30টারই অ্যান্সার করতে হবে। এখন গণিতের এই যে ঝামেলাময় এমসিকিউ, একটা এমসিকিউ করতে 2 মিনিটও সময় লেগে যায়, অনেক এমসিকিউ 5 মিনিটেও হয় না, আবার অনেক এমসিকিউ 30 সেকেন্ডে হয়ে যায়। এখন 30 মিনিটে 30টা এমসিকিউ আমরা কিভাবে সলভ করবো বুঝতেই পারি না, মানে সঠিকভাবে প্ল্যানিং করতে পারি না। আমি 1 নম্বর এমসিকিউ পরীক্ষার হলে গেলাম, 1 নম্বর এমসিকিউটা দেখলাম যে না 1 নম্বর এমসিকিউটা আমার কমন আসে নাই, পরবর্তীতে আমি ওটা সলভ করার চেষ্টা করছি, 2 মিনিট সলভ করার পর না উত্তর আমি বের করতে পারছি না, পরবর্তীতে 2 নম্বরটা দেখলাম। এভাবে পর্যায়ক্রমে 5-10টা এমসিকিউ করতে গিয়ে 30 মিনিট শেষ, আমরা এমসিকিউ সলভ করতে পারছি না। সেক্ষেত্রে আমি আমার আজকের ভিডিওতে পুরোপুরি তোমাদের সমাধানটা দিতে পারবো না যে তোমরা কিভাবে কি করবে, তবে পরিপূর্ণ একটা গাইডলাইন দিয়ে দেবো, যে গাইডলাইনটা ফলো করে তোমরা 30টা এমসিকিউ 30 মিনিটে সহজেই দাগাতে পারবে। মনে রাখবে, প্ল্যানিং ছাড়া পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু করা সম্ভব না। তোমাকে সবকিছুর প্ল্যানিং পরীক্ষায় বসার আগেই করে যেতে হবে, যাতে ওই প্ল্যানিং মতোই পরীক্ষার হলে বসো, সবকিছু করো এবং সুন্দর করে পরীক্ষাটা দিয়ে শেষ করে আসতে পারো। 30 মিনিটে 30টা গণিতের এমসিকিউ দাগানো খুবই কঠিন কাজ, প্রায় ধরতে গেলে অসম্ভব কিছু। তারপরেও এই অসম্ভবকে সম্ভব করতে হবে যেভাবে প্রত্যেকটা শিক্ষার্থী সম্ভব করে থাকে। এই মুহূর্তে আমার হাতে একটা ওয়েমার আছে, এই ধরনেরই একটা ওয়েমার তোমরা পরীক্ষার হলে পাবে। পাওয়ার পরবর্তীতে তোমাদেরকে এমসিকিউ গণিতের 30টা এমসিকিউ দাগানো শুরু করে দিতে হবে। এখন আমি সরাসরি এই ওএমআর থেকে তোমাদেরকে দেখাবো যে গণিতের 30টা এমসিকিউ কিভাবে প্ল্যানিং অনুসারে 30 মিনিটে তুমি দাগিয়ে শেষ করে আসতে পারবে। তো বেশি কথা না বলে চলো দেখে নেওয়া যাক। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যে ওয়েমারটা দেখতে পাচ্ছ, এইরকমই সেম একটা ওয়েমার তোমাদের গণিত পরীক্ষার সময় তোমাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে এমসিকিউ ওয়েমার। অবশ্যই এমসিকিউ ওয়েমারটা দাগানোর সময় একটা কথা মাথায় রাখবে যে অবশ্যই সেট কোডটার দিকে খেয়াল রাখবে। এই সেট কোডের কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে ওয়েমার বাতিল হয়ে যায়। গণিত পরীক্ষার দিন আমরা এমনিতেই টেনশনে থাকি, এটা কোনো ক্রমে ভুল হয়ে যেতে পারে। যেহেতু প্রথম দিকে আমরা এমসিকিউটা হাতে পাই না, আমরা শুধুমাত্র ওয়েমারটাই হাতে পাই, তখন আমাদের বোঝার উপায় থাকে না যে আমাদের সেট কোড কত। আমরা সব কিছুই গোল পূরণ করে ফেলি, কিন্তু এইটা বাদ থাকে। পরবর্তীতে প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে আমরা অ্যান্সার করা শুরু করি, কিন্তু এইটা যে আমরা পূরণ করি নাই এটার দিকে কারো খেয়ালই থাকে না। এই জন্য প্রশ্ন হাতে পেয়ে সরাসরি ডিরেক্টলি আগে এই সেট কোডটা পূরণ করবে। প্রতি বছর গণিতে ফেলের ভিতর এই একটা কারণও থাকে যে প্রচুর পরিমাণে গণিত এমসিকিউ বাতিল হয়ে যায়, এই জন্য সেট কোডটা পূরণ করে নিবে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে 30 মিনিটে আমি 30টা এমসিকিউ সলভ করবো কিভাবে। যখনই তোমরা এমসিকিউ প্রশ্নটা হাতে পাবে, হাতে পাওয়ার সাথে সাথে তুমি এমসিকিউর দিকে চলে যাবে। 1 নম্বর এমসিকিউ দেখবে যে কমন আসছে কিনা বা তুমি পারো কিনা বা 30 সেকেন্ডে তুমি সলভ করতে পারছো কিনা। যদি 1 নম্বর এমসিকিউটা তোমার কমন থাকবে, তুমি তোমার এমসিকিউ গুলোতে টোটাল 3টা পার্টে ভাগ করে নিবে। তোমার এমসিকিউ গুলো 1 2 3টা পার্টে ভাগ করে নিবে। প্রথম দিকে দেখবে যেগুলো পারো, যেগুলো একবারে ডিরেক্টলি দেখছো আর অ্যান্সার করছো, এরকম অ্যান্সারগুলো প্রথম ভাগে করে ফেলবে। প্রথম ভাগে করলে হবে কি, তুমি যখনই প্রথম দিকে এগুলো করে ফেলবে, এক একটার পিছনে কিন্তু তোমার 1 মিনিট করে সময় লাগছে না, সর্বোচ্চ তোমার 10 সেকেন্ড 15 সেকেন্ড বা 20 সেকেন্ড করে সময় লাগবে। এরকম এমসিকিউ গুলো 30টা পর্যন্ত সলভ করতে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড করে সময় লাগবে, শুধুমাত্র গোল পূরণ করা আর প্রশ্ন দেখা। পরবর্তীতে এখান থেকে কিন্তু তোমার অনেকটাই সময় বেঁচে যাচ্ছে। এবং তুমি যদি প্রথম দিকে যদি সময় নষ্ট করে ফেলো, যে মনে করো 1 নম্বর এমসিকিউটা দেখলে, দেখার পরবর্তীতে তোমাকে ম্যাথ করতে হবে, এটার পিছনে 2 মিনিট সময় নষ্ট করলে, পরেরটার পিছনে 1 মিনিট, তারপরেরটার পিছনে 2 মিনিট, তারপরেরটার পিছনে 40 সেকেন্ড, এভাবে সময় নষ্ট করলে দেখা যাবে এই 12 পর্যন্ত এমসিকিউ করতেই তোমার 30 মিনিট সময় কেটে গেছে। এই জন্য 3টা পার্টে এমসিকিউ গুলো ভাগ করে নিবে। প্রথম পার্টে যেই এমসিকিউ গুলো তোমার কাছে একবারে প্রশ্ন দেখছো আর অ্যান্সার করতে পারছো, সহজ মনে হচ্ছে বা কমন আসছে, সেইগুলো তুমি আগে সলভ করবে। পরবর্তীতে যেইগুলো নিয়ে তোমাকে 1 মিনিট 40 সেকেন্ড 50 সেকেন্ড ভাবতে হবে, ওইগুলো
ওইগুলো দ্বিতীয় ভাগে সলভ করবে। আর যেই এমসিকিউ গুলো পারো না বা বেঁধে বেঁধে যাচ্ছে, মনে হচ্ছে যে কনফিউশন রেডি হচ্ছে, ওইগুলো নিয়ে শেষে কাজ করবে। কারণ কি, লাস্টে তোমার যদি এরকম 10টা এমসিকিউ থাকে, তুমি 10টা এমসিকিউর জন্য মিনিমাম 15 থেকে 18 মিনিট সময় পাবে। ওই সময় তুমি ভালো মতো কমপ্লিট করতে পারবে। কিন্তু প্রথম দিকে সময় নষ্ট করলে পরবর্তীতে একটা এমসিকিউ দাগাতে পারবে না, এবং যার কারণে প্রচুর পরিমাণে ফেল আসে প্রতি বছর। এই ভুলটা করা যাবে না, প্ল্যানিং মতো এগোতে হবে। 1 নাম্বার এমসিকিউর দিকে দেখবে, যদি কমন আসে ডাপ করে দাগিয়ে ফেলবে। 2 নাম্বারটা দেখবে, কমন আসলে দাগিয়ে ফেলবে। 3 নাম্বারটা দেখবে, যদি কমন না আসে বা উত্তর করতে হবে অনেক সময় ধরে, একবারে সময় নষ্ট করবে না এখানে, 3 নাম্বারটা বাদ থাক। 4 নাম্বারটা দেখবে, যদি কমন আসে দাগিয়ে ফেলবে সুন্দর করে, ঠিক আছে। 5 নাম্বার দেখবে, যদি কমন না আসে বাদ থাক। 6 নাম্বার দেখবে, কমন আসলে দাগিয়ে ফেলবে। 7 নাম্বার দেখবে, কমন আসলে দাগিয়ে ফেলবে। 8 নাম্বার কমন না আসে বাদ থাক। 9 নাম্বার কমন আসে না বাদ থাক। 10 নাম্বার কমন আসে না বাদ থাক। আমাদের হাতে তো সময় আছে। যেইগুলো আমার কমন আসছে, যে আমি প্রশ্ন দেখেই অ্যান্সার করতে পারছি, ওইগুলো সুন্দর করে 30 পর্যন্ত আগে দাগিয়ে ফেলবে। দাগানোর পরে পরবর্তীতে যেইগুলো নিয়ে কনফিউশন রেডি হচ্ছে, যে এইটা উত্তর হবে নাকি এইটা উত্তর হবে, বা 1 মিনিট ধরে ম্যাথ করতে হবে, তোমার প্রথম দিকে 10 থেকে 15টা এমসিকিউ যেগুলো তুমি ডিরেক্টলি দাগিয়ে ফেলেছো, ওইখান থেকে তোমার কিন্তু অনেকটাই সময় বেঁচে গেছে। যদি 10টা এমসিকিউ দাগাও, সেখান থেকে তোমার 6 থেকে প্রায় 7 মিনিট সময় বেঁচে গেছে। এই সময়টাই লাস্টের দিকে তুমি কাজে লাগাবে। কিন্তু প্রথম দিকে যদি সময় নষ্ট করে ফেলো, লাস্টে তুমি মানে যেই এমসিকিউগুলো পারো এগুলো দাগানোর জন্য সময় পাবে না, এবং প্রচন্ড পরিমাণ নার্ভাস থাকার কারণে জানা এমসিকিউ ভুল হয়ে যাবে। এই জন্য প্রথম দিকে যেগুলো পারবে সেগুলো দাগাবে। যেমন ধরো 3 নাম্বার পারি নাই, ভাবানোর সময় নেই, আমি পরবর্তীতে ভাববো। যেগুলো আমি পারি সেগুলো সুন্দর করে দাগিয়ে ফেলি। পরবর্তী দ্বিতীয় পার্টে যেগুলো নিয়ে কনফিউশন রেডি হচ্ছে, বা তোমাকে 1 মিনিট ম্যাথ করতে হবে, বা তোমাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে, ওই এমসিকিউগুলো তুমি দ্বিতীয় পার্টে সুন্দর করে অ্যান্সার বের করে দাগাবে। কারণ কি, তোমার হাতে তখন সময় আছে। প্রথম দিকে তুমি অনেকটা সময় বাঁচিয়েছো, যে এই সময়গুলো তুমি পরবর্তীতে ইউজ করতে পারবে। এবং অবশ্যই ম্যাথ এমসিকিউ সলভ করার সময় টিচারকে বলবে যে আমার একটা লুজ লাগবে বা আমার একটা রাফ লাগবে, আমাকে একটা কাগজ দিন। তিনি তোমাকে একটা কাগজ দিবে, যে কাগজে তুমি কাগজটা সাইডে রেখে তুমি সুন্দর করে সেখান থেকে সলভ করে বের করে এখানে করতে পারবে। আমাদের স্কুল পর্যায়ে মানে আমাদের কমন একটা বিষয়, মানে বদ অভ্যাস আমি যেটাকে বলি, সেটা হচ্ছে আমরা যে কোশ্চেনটা থাকে কোশ্চেনের উপর সলভ করে ফেলি, কোশ্চেনের উপর দাগিয়ে ফেলি। স্কুল পর্যায়ে তেমন একটা কিছু না বললেও বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনের উপর দাগানোর কারণে কিন্তু খাতা বাতিল হয়ে যায়। এই জন্য বিষয়টা মাথায় রাখবে যে কোশ্চেনের উপর দাগানো যাবে না। টিচারের কাছ থেকে লুজ বা রাফ নিয়ে সেখানে করে দেওয়ার চেষ্টা করবে, এখানে করে পরবর্তীতে এখানে সলভগুলো বসাবে। এই বিষয়টা মাথায় রাখবে। পরীক্ষায় এমসিকিউ এমআর হাতে পাওয়ার সাথে সাথে হজবরল অবস্থায় পূরণ না করে প্রথম দিকে 3টা পার্টে এমসিকিউগুলোকে ভাগ করবে। প্রথম পার্ট যেগুলো সাথে সাথে অ্যান্সার করতে পারছো, ওইগুলো পর্যায়ক্রমে 1 বাই 1 অ্যান্সার করে ফেলবে। যেগুলো পারবে না ওইগুলো দিকে একবারে সময় নষ্ট করবে না, ওইগুলো পরবর্তীতে আমরা আসছি। দ্বিতীয় পার্টে যেগুলো নিয়ে তোমাকে 1 মিনিট বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 50 সেকেন্ড ম্যাথ করতে হচ্ছে, ওইগুলো সাইডে ম্যাথ করে দ্বিতীয় পার্টে দাগাবে। তাহলে তুমি 30টা এমসিকিউ 30 মিনিটে সহজে করতে পারবে। আর যে এমসিকিউগুলো নিয়ে প্রবলেম, সেই এমসিকিউগুলোতে আমি লাস্টে যতটুকু সময় পাচ্ছি টোটাল সময়টুকু ওয়েস্ট করব। তাহলে ওই এমসিকিউ থেকেও আমি অ্যান্সার বের করে সুন্দর করে করতে পারবো। প্রথম দিকে একদমই সময় নষ্ট করবে না, সুন্দর করে আমি যেভাবে দাগাতে বললাম, যেভাবে করতে বললাম, এইভাবে কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে উত্তর করা শুরু করবে। পরীক্ষার হলে আমরা আসলে প্ল্যানিংটা মেনটেন করে যাই না, যার কারণে এমসিকিউটা নির্দিষ্ট সময় আমরা সলভ করতে পারি না। ওই 8টা 10টা এমসিকিউ দাগানোর সাথে সাথে আমার 30 মিনিট সময় প্রায় শেষ হয়ে যায়। পরবর্তীতে অনেক এমসিকিউ আমি উত্তর পারি, জানি, তারপরেও আমি এগুলো অ্যান্সার করতে পারি না। প্রচন্ড নার্ভাস থাকার কারণে অ্যান্সার করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়, যে 28-এর ক দাগাতে গিয়ে 29-এর ক দাগিয়ে ফেলেছি। এখানে যদি ভুল করে ফেলো, সেগুলো তো সমাধান করার আর কোনো উপায় নেই। কারণ কি, পরবর্তীতে ওইটা কাটাছেড়া করলে তোমার পরবর্তীতে এমসিকিউ এমআরটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই ধরনের ভুল আমরা কেউ করবো না। আমি যেভাবে বললাম এমসিকিউ প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সেইভাবে সুন্দর করে সলভ করা শুরু করে দিবে। ইনশাআল্লাহ 30 মিনিটে তুমি 30টা এমসিকিউ সহজে দাগাতে পারবে। এছাড়াও ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ সলভ করার যে শর্টকাট এগুলো আমরা চেষ্টা করবো তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে ভিডিও দেওয়ার জন্য, যাতে তুমি অল্প সময় ক্যালকুলেটর দিয়ে যে কোনো এমসিকিউ সুন্দর করে সলভ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।